শুনুন। বলবেন হুজুর আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করছি, কি চিল্লাচিল্লি শুনতাম। আসলে আমি চিল্লাচিল্লি আমার স্বার্থে করি না, আমার কষ্ট লাগে। বহসে আসেও না, বহাসে বসেও না, শুধুমাত্র দোকানপাটে বসে বসে তাহিরি সাহেবের বিরুদ্ধে বহুত কথা বলা হয়। অথচ তাহিরি ক্লাস 2 থেকে কামেল টাইটেল, ডাবল টাইটেল পর্যন্ত রোল নম্বর 1 কেউ সিনাইয়ে নিতে পারে নাই। এর মনে করে আমি মনে গান নিয়ে ওয়াজে মাঠে আইছি। তা বস কিতাব নে আয়া, এবার তোর আমার সামনে হিম্মত থাকলে, সাহস থাকলে কথা বলো, তাইলে বুঝুম যে তুমি আইনার কারিগর। কথা বলেন, ঠিক কিনা বলেন? ঘুমাইতেন না তো? আমিও রেডি। এখন আপনারা যে প্যান্ডেল করলেন, কি সিস্টেমে করছেন আমি বুঝতেছি না। আমি তো পিছনের মানুষগুলো ভালো করে দেখতাম পারতেছি না, চেহারা না দেখতে তো ভালো লাগে না। লাইট আরো 500 লাগানো দরকার ছিল। কথা বলেন, ঠিক কিনা? চেহারা না দেখলে তো বোঝা যায় না। তবে সবকিছু মিলাই আপনারা কি হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? হুসাইনি মুসলমান কারা কারা একটু হাত তোলেন, আমি স্লোগান দিব, আপনারা দিবেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই ফতেপুর বিশাল বড় ময়দান, প্যান্ডেল নাই, কুয়াশার ভিতরে হাজার হাজার মানুষ আপনারা যারা বসে রইলেন, আমি অত্যন্ত খুশি। আমরা নবীর প্রেম কতভাবে প্রদর্শন করি, কিন্তু জীবন দিব কিন্তু ঈমান দিব না। সাহাবারা আমার নবীরে কেমন ভালোবেসেছেন, এই ভালোবাসার নেম প্লেটটা আজকে আপনাদের হাতে নেওয়া লাগবে। আসহাবি কান নুজুম, সাহাবারা হলো আকাশের নক্ষত্র তুল্য, সাহাবারা হলো ঈমানের মাপকাঠি। সাহাবারা আমার নবীকে দেখেছেন, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন বলে এদেরকে সাহাবী বলা হয়। সাহাবায়ে কেরামদের ভালোবাসার নেম প্লেট যদি আপনার আমার গলার মধ্যে লাগাইতে পারি, তাইলে নামাজের মধ্যে মজা পাবেন, রোজার মধ্যে মজা পাবেন, হজের মধ্যে মজা পাবেন, মার কদমে পয়রা থাকলে মজা পাবেন। আর আপনাদের অন্তরে যদি নবীর ভালোবাসা না থাকে, সাহাবাদের ভালোবাসা না থাকে, তাইলে আপনারা ইবাদতের কোনো মজা পাবেন না। কারণ আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত হলো আমার দয়াল নবীর মহব্বত। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার নবী বলেন, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই, তার আমলের কোনো দাম নাই। কথা বলেন বাবা, ঠিক কিনা? এই জন্য যুবক, ও মুরব্বি আব্বু, আগের মতন চোখে তো এখন দেখেন না। আপনার নামের আগে দেখলাম সাবেক চেয়ারম্যান, ওনার নামের আগে বর্তমান চেয়ারম্যান। কেউ সাবেক হবে, কেউ বর্তমান হবে, কাহারও উত্থান হবে, কাহারও পতন হবে। তাহিরি কণ্ঠ এখন আছে, কয়েকদিন পরে হাজার চেষ্টা করলো তাহিরি কণ্ঠ দিয়ে টান দিতে পারবে না। এখন একটা মাহফিল করে আসলাম, হাজার হাজার মানুষ আমি দেখে এসেছি। এই মানুষগুলো থেকে অনেক মানুষ হয়তো একদিন দুনিয়া থেকে হঠাৎ করে চলে যাবে। এই তাহিরি কণ্ঠ যেইভাবে টান মারি, একটা মাহফিল করলে, শুধুমাত্র মাইকিং করলে গলা ভাঙা যায়। একটা মাহফিল চিল্লায় আসলাম, রকুনুদ্দিন আশরাফি আমার সাথে ছিল। এই যে হাজার হাজার মানুষের সামনে দায়িত্বহীন কণ্ঠে চিল্লাইলাম, আমার রাস্তায় 35 মিনিট থেকে আবার সে বয়ান শুরু করে দিলাম। এই যে একটা হিম্মত, এই যে একটা শক্তি, এই যে একটা ক্যাপাসিটি,
এমন একদিন আমার জীবনে আসবে, হাজার চেষ্টা করলেও এমন ভাবে টান দিতে পারতাম না, কোটি টাকা খরচ করলেও এত মানুষ আমি ডাইকে আনতে পারতাম না। আমার বাহাদুরির কোনো কিছু নাই, আমার বাহাদুরির কোনো কিছু নাই। আপনারা জবান খুলে বলেন, এই আমাদের সকলকে ইজ্জত দেওয়ার মালিক কে? আমার কোনো তৌফিক নাই। ও যুবক শুনো কি বলি, আমার কোনো হিম্মত নাই। এখন আমি টান দেয়া কিছুদিন পরে হইতে পারবো না। এই কণ্ঠ নিয়ে বাহাদুরি করার কোনো কিছু নাই, আমার অর্থ নিয়ে বাহাদুরি কোনো কিছু নাই। আমার টাকা আমার ব্যাংকে থাকবে, একদিন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার টাকাগুলো আমার সন্তানরা ব্যাংক থেকে বের করে করে এনে খাবে। ওই ব্যাংকের টাকাগুলো আমার সন্তান ভোগ করবে। এই জন্য আমি ফতিপুর বলবো, ও বাহুবলের মানুষ, স্নানঘাটের মানুষ, ওই ফতিপুরের মানুষ, আমি বলে দিয়ে যাই, ব্যাংকে টাকা রেখে যাবেন, হারাম টাকা রেখে যাবেন না। কারণ আপনি কবরে গিয়ে হারামের জন্য শাস্তি পাবেন, আর ওই টাকা তুলে তুলে মজা করে খাবে আপনার সন্তান, আর কবরে শাস্তি পাবেন আপনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল এসে যেতে পারে। ও মুরব্বি, আগে যেমন চোখে দেখতেন এখন দেখেননি। উনি বলবে হুজুর আমি দেখি না। ও মুরব্বি, আগে যেমনে মুখ দিয়ে কত কিছু হাড্ডি খাবার চাবাইয়া খাইতেন, কত শক্ত শক্ত খাবার আপনি খেতেন, এখন খাইতে পারেননি। উনি বলবে হুজুর আমি পারি না। আগে বস্তা যেমন করে মাথায় নিতেন, এখন নিতে পারেননি। উনি বলবে হুজুর আমি পারি না। আগে যেমন করে দৌড়া দৌড়া ডুবাই যাইতেন, এখন যেতে পারেননি। উনি বলবে হুজুর আমি পারি না। কেন পারেন না? কই আমার শক্তি কোথায় যেন হারিয়ে গেছে। এখন আমি একটু প্রশ্ন করি, ও দাদা, ও বাবা, আপনার জীবনে চেয়ারম্যানগিরি করে অনেক রাস্তা করেছেন, আপনি চেয়ারম্যানগিরি করে অনেক রাস্তা করতে দেখেছেন। আপনি বলুন, আপনার জীবনে রাস্তার পরিবর্তন দেখেছেন, আপনার জীবনে স্কুলের পরিবর্তন দেখেছেন, আপনার জীবনে বাড়ির পরিবর্তন দেখেছেন। একবার আপনার প্রশ্ন করতে চাই, আপনার মুখের মধ্যে যে দাড়িগুলো আছে, এই দাড়িগুলো তো একদিন কালো ছিল। আপনি আমাকে বলে দেন, আপনি জীবনে এত কিছু পরিবর্তন দেখলেন, কিন্তু আপনার বডির ভিতরে দাড়িগুলো কোন সময় কালো থেকে সাদা হয়েছে 1 সেকেন্ডের জন্য টের পাইছেননি? না। হিসাব মিলাও, হিসাব মিলাও। এই জন্য বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে, আল্লাহকেও চিনতে পেরেছে, আল্লাহকেও চিনতে পেরেছে। তুমি বুঝো না কেন? হিসাব মিলাও, আগে নিজেকে চিনো। তাহিরের বিরুদ্ধে বদনাম পরে হবে, আগে নিজেকে নিজে চিনো। আমি কে, কোথায় ছিলাম, কোথায় এসেছি, আমার কোথায় যাব। বুঝো না, হাসি দিবা না। আমার মেজাজ যারা আমার বয়ান শ্রোতা, রিয়েল শ্রোতা, তারা জানে আমার মেজাজ জানে। ছাত্র জীবনে যখন লেখাপড়া করেছি, তখন ওস্তাদরা আমাদেরকে শিক্ষা দিত আদব। বইয়ের কিতাব লেখা শিক্ষা দেওয়ার আগেই শিক্ষা দিছে আদব। মুখ আছে হাসি দেওয়া যায়, সব সময় হাসি দেওয়া যায় না। চোখ আছে দেখা যায়, সব দেখা যায় না। কান আছে শোনা যায়, সব শোনা যায় না। পা আছে হাঁটা যায়, সব দিকে যাওয়া যায় না। তুমি মসজিদে হেঁটে যাও সওয়াব পাবে, সিনেমায় হেঁটে যাও গুনাহ পাবে। কথা পরিষ্কার, কথা কি পরিষ্কার? তুমি এখানে এসে মনোযোগ দিয়ে ওয়াজ শোনো, সওয়াব পাবে। তুমি এসে হাসো, গুনাহ পাবে। তুমি এই হাসি এবং কান্নার মাঝখানে, এই হাসি আর শোনার মাঝখানে তুমি একবার নীরবে নীরবে চোখ থেকে 1 ফোঁটা পানি ফেলে দাও। বাড়িতে গেছো, বাস তোমার জীবন ধন্য হয়ে গেছে। জাহান্নাম কোনো কিছুকে ভয় পায় না। জাহান্নাম নাম আল্লাহকে বলে, আল্লাহ আমার মধ্যে মানুষ দাও, কাঠ দাও, পাথর দাও, নো প্রবলেম, কিন্তু আশিকের চোখের পানি দিও না। কারণ আশিকের চোখের পানিকে আমি ভয় পাই। যদি আশিকের চোখের পানি আমি জাহান্নামে পড়ে, তাহলে আমি জাহান্নামের তেজ পানি হয়ে যাবে। কথা পরিষ্কার?
তাহলে আপনাকে হাসি দেওয়া যাবে না। কষ্ট যেহেতু করেছেন, আর একটু কষ্ট আপনাদেরকে করতেই হবে। জবানটা ছেড়ে আজকে ফতেপুরের মানুষ বলো, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? কথা পরিষ্কার। আমি ওই দিন বলেছিলাম, চেয়ারম্যান সাহেব ছিলেন, ওই যে কোথায় আসছিলাম, অমৃতা। আমি বলেছিলাম আমি একটু জানাজার নামাজ পড়িয়ে আসছিলাম, সেখানে পাশে শোয়াইলাম যে লোকটাকে, এই কবরটার পাশে হলো তার স্ত্রীর কবর, ডিফারেন্স মাত্র 1 হাত। আমি জিজ্ঞেস করলাম এই কবরটা কার? কয় এটা আমার আম্মার কবর। কতদিন হয়েছে? অনেক বছর হয়ে গেছে। এখন এই কবরটা নতুন কার হচ্ছে? কয় এটা আমার আব্বার কবর হচ্ছে। আমি আবার এই লাস্টার জানাজার নামাজ পড়াইছি, আবার নিজে কবর মতো আমার একটা অভ্যাস হলো, মাটি দেওয়ার অভ্যাসটা একটু বেশি। মাটি দেওয়াতে সওয়াব আছে, কবরের পারে যাবেন। আর রাসূল বলছেন তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মরণের কথা খেয়াল হয়, দিলটা নরম হয়, গুনাহ মাফ হয়। আমি মাটি দিয়েছিলাম, পাশে হলো স্ত্রী, আর এখানে হলো তার স্বামী নতুন শুইতেছে। এই জীবনে স্বামী স্ত্রী তার 6-7টা সন্তান, কিন্তু আজকে স্ত্রীটা এখানে 1 হাত ডিফারেন্স, আর স্বামী হলো এখানে। আমার প্রশ্ন হলো, মাঝখানে আমি দাঁড়াইলাম, কিন্তু এই কবর থেকে উনার স্ত্রীর খবর নেওয়ার ক্ষমতা তার নাই, তার স্ত্রীর খবর সে নেওয়ার ক্ষমতা তার নাই। সারা জীবন একসাথে চললো। এটাই হলো পৃথিবীর নির্মম ইতিহাস। যতদিন দুনিয়ায় থাকবা তোমার বন্ধুর অভাব নাই, যখন তুমি কবরে যাবে তোমার পিছনে কেউ নাই। কথা পরিষ্কার না? কোন ধরনের ভেজাল আছে কি? কোন ধরনের সন্দেহ নাই কথাগুলো। বলুন, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আমি বলতে চেয়েছিলাম সাহাবাদের একটা আদর্শ লাগবে আপনার জীবনে। সাহাবারা কোন প্রক্রিয়ায় আমার রাসূলকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার একটা মাপকাঠি যদি আপনার হাতে নিতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বললাম, তাহলে আপনারা প্রেমের স্বাদ পাবেন। আজকে এত রাত্র পর্যন্ত আপনারা বসে আছেন কোনো কিছুর জন্য না, শুধুমাত্র নবীর দিদারের জন্য। জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য আমি দেখেন আমি কোন দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু বোঝার জন্য বলছি। গভীর মনোযোগ। ফতেপুরের মানুষ কেউ কথা বলবেন না। আমি আগেই বলেছি, মুখ আছে কথা বলা যায়, চোখ আছে দেখা যায়, সব দেখা যাবে না। বন্ধুরে আমার, হে আমার যুবক ভাইয়েরাও, আমি একদিন থাকবো না গো, কিন্তু ফতেপুরে যেই কথাগুলো বলে যাব, দিলটা নরম করে আমার কথাগুলো শুনবেন। কারণ হলো একটাই, আপনি যদি ইমানদার হন আপনাকে মানুষ যন্ত্রণা দিবে, আপনি যদি ইমানদার হন মানুষ আপনার বিরুদ্ধে অবস্থান নিবে। কারণ যুগে যুগে হকপন্থীদের বিরুদ্ধে একটা বাতিলপন্থীদের চক্রান্ত ছিল, এটা নতুন নয়, এটা 1450 বছর পুরান কাহিনী। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষের যদি শত্রু না থাকে মনে করবেন লোকটার মধ্যে বেজাল আছে। একমাত্র মুনাফিকরা সবার কাছে ভালো, আর ইমানদাররা কারোর কাছে ভালো, কারোর কাছে খারাপ। কারণ হলো একটাই, কারণ ঈমান নিয়ে থাকতে গেলে বেঈমানদের কাছে তার শত্রুতা তৈরি হয়ে যায়। এই জন্য যুবক দেখেন, যারা বাটপারি সিগারি বেশি করে এদের বন্ধু বান্ধবের অভাব হয় না, আর যারা ইমানদার তাদের বন্ধু বান্ধব যেন কোথায় তাকে কাছে আসে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইমানদারের সংখ্যা যদিও কম হয়, কারবালার জমিনে যদিও 72 জন মাত্র ছিল, এরা যদিও 80,000 ছিল, কিন্তু বিজয় হয়ে গেছে নবীর আওলাদ ইমাম হুসাইন। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি আল্লাহকে ভয় করো, তুমি যদি নবীকে মহব্বত করো, আর অন্তরে যদি আল্লাহর ভয় রাখো, তাইলে তোমার পক্ষে এমপি লাগবে না, তোমার পক্ষে মন্ত্রী লাগবে না, তোমার পক্ষে চেয়ারম্যান লাগবে না, তোমার পক্ষে বক্তা লাগবে না, তোমার পক্ষে পিসাব লাগবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তোমাদের অন্তরে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখো। আমার আল্লাহ বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল কেউ যদি তোমার পক্ষে যদি না থাকে গো,
আমার আল্লাহ বলেন আমার ভয়টা অন্তরে রাখো, তোমাদের পক্ষে যদি কেউ না থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। এই জন্যই তো আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ একদিন ডাক দিয়া কয়, আমার নবী তো নিজের মন গড়া কিছু করে না, আমার নবী নিজের মন গড়া কোনো কিছু করে না। আমার নবীর সকল সিদ্ধান্ত আমার আল্লাহর পক্ষ থেকে যখন আসে তখন আমার নবী বলে, আমার দলিল কি এখানে ওলামায়ে কেরাম আছেন বুঝবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না, সব সিদ্ধান্ত আমার আল্লাহর পক্ষ থেকে আসে। দলিল ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমাদের পক্ষে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের ওহী ছাড়া নবী কোনো কথা বলে না।